গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা আমি গেম দেখাতে যাচ্ছি। সেই গেমটা আমি খেলেছি, যার সাথে তার নাম হচ্ছে অস্কার লুনা। ও হচ্ছে মেক্সিকোর প্লেয়ার। এই গেমে আমি ব্ল্যাক ছিলাম। এটা একটা 1 মিনিটের খেলা ছিল, বুলেট খেলা। তো এটা টাইমেরই খেলা। তো আশা করি এটা তোমাদের সবার ভালো লাগবে আমার গেমটা। তো আমি এখানে স্টার্ট করছি। আমার অপোনেন্ট খেলেছে E4, আমি খেলেছি C6। এই C6 যেটা করছি, এই ওপেনিংটার নাম হচ্ছে ক্যারোক্যান ডিফেন্স। C6টাকে ক্যারোক্যান ডিফেন্স বলা হয়। ও হচ্ছে D5, আমি খেলেছি ও খেলেছে D4, আমি খেলেছি D5। এখন E ক্রস D5, C ক্রস D5, এটাকে বলে ক্যারোক্যান ডিফেন্স এক্সচেঞ্জ ভ্যারিয়েশন। ঠিক আছে। তারপরে খেলেছে বিশপ D3, আমি খেলেছি নাইট C6। আমি এই D4-এর নাইটটার পয়েন্টার উপর থ্রেট করেছি। তো ও এখন এটাকে বাঁচায় নাকি দেখি। ও খেলেছে C3, অবশ্যই ও বাঁচিয়েছে। তারপরে আমি নাইট F6 খেলেছি, ও বিশপ F4 খেলেছে, আমি খেলেছি G6। তার আইডিয়া হচ্ছে বিশপটাকে আমি এই G7 করে ক্যাসেল করে নেব, এটা হচ্ছে আমার আইডিয়া। তো ও খেলেছে নাইট BD2, আমি খেলেছি বিশপ G7, নাইট F3, ক্যাসেল ক্যাসেল। এবার আমি খেলেছি বিশপ G4। তার আইডিয়া হচ্ছে এই নাইটটাকে পিন করে রাখা, যাতে এই নাইটটা যদি সরে তাহলে আমি ওর কুইনটাকে খেয়ে নেব। সেই জন্য আমি এখানে বিশপটাকে এখানে প্লেস করেছি। তো এখন আমার অপোনেন্ট চাইলে এই পয়েন্টটাকে পুশ করে আমার বিশপটাকে তাড়া করতে পারে। সেটা দেখা যাক কি করে। সেটাই করেছে, ও খেলেছে H3। আমি তারপরে বিশপ দিয়ে নাইটটাকে খেয়ে নিয়েছি। আমি এখানে বিশপটা চাইলে সরাতে পারতাম, কিন্তু আমি দেখলাম এটা খেয়ে নেওয়াই ভালো, কারণ 1 মিনিটের খেলা, আমাকে টাইমটাকেও মেনটেন করতে হবে। তো আমি এখানে বিশপ দিয়ে নাইটটাকে খেয়ে নিয়েছি। ও তারপরে এখানে কুইন দিয়েও খেতে পারে বা নাইট দিয়েও খেতে পারে, সেটা দেখা যাক কী দেখায়। ও নাইট দিয়ে খেয়েছে। প্লাস আইডিয়া হচ্ছিল নাইট দিয়ে খাবো যাতে নাইটটাকে E5-এও আনতে পারে সেন্টারে, সেজন্য নাইট দিয়ে খেয়েছি। তো আমি তারপরে খেলেছি রুক E8, ও খেলেছে রুক E1, আমি খেলেছি নাইট D7। তার কারণ আমি চাইছি যে এই পয়েন্টটাকে কোনো রকমে পুশ করা, সাপোর্ট করে। সেজন্য আমি এখানে নাইটটা D7 খেলেছি, কারণ ওর অলরেডি কিন্তু রুকটা ওপেন হয়ে গেছে। আমার এখন এই রুকটা ওপেন হয়নি, পন আছে এখানে। তো দেখা যাক। ও খেলেছে কুইন D2, আমি F6 খেলেছি, কেন পরের দানে আমি E5 করতে পারি যাতে, সেজন্য আমি এখানে F6টা করেছি এরকম পজিশনটা, যাতে E5। তাতে কী হবে, ও যদি পন দিয়ে খায় তো আমি পন দিয়ে খেয়ে এখানে পনের ওপর জোর করব। তাতে কী হবে, ওর পরের দান আমি এই পনটাকে যদি এই এক ঘর ঠেলে দিই, তাহলে এই দুটো পিস ধরা পড়ছে, একটা হচ্ছিল নাইট, একটা হচ্ছিল বিশপ। সেজন্য আমি এখানে F6টা করেছি, আমি যাতে পরের দানে E5টা দিতে পারি। তো আমি দেখি ও এটা ঠিক ধরে ফেলেছে। আমার অপোনেন্ট খেলেছে বিশপ H2। সেম আমি তাও সেই মুভটাই খেলেছি E5, যেটা আমি একটু আগে বলছিলাম। আইডিয়া হচ্ছিল E4 করে দুটো পিসকের ওপর থ্রেট করা। ও তখন মেরেছে, কারণ না মারলে আমি পুশ করবো পনটাকে। খেয়েছি, আমি পন দিয়ে খেয়েছি। এখন আমি এখানে থ্রেট করছি হচ্ছিল E4 করে এই দুটো পিসকে ধরছি। তো ওইখানে খেলেছে C4। এখানে দেখার মতো যে আমি যদি এখানে পনটাকে এক ঘর ঠেলে দিই, ও তাহলে পন দিয়ে পনটাকে আমার নাইটটাকে থ্রেট করবে। সেই জন্য ওইখানে এটা চালটা ওইখানে দিয়েছে, দেখা যাক সেটা এগেনস্টে কী হতে পারে। তো আমি খেলেছি E4, আমি ওর কাউন্টার থ্রেট করেছি, ওর দুটো বিস্কে ধরেছি। এখন ও যদি খায় তাহলে আমি খাবো, কারণ 1 মিনিটের খেলা, এখানে অত বেশি ভাবা যাবে না, কারণ আমাকে দুটোই মেনটেন করতে হচ্ছে, বোর্ড প্লাস টাইম। তো তারপরে এখানে ও খেলেছে পন ইন্টু পন, পন দিয়ে পনটা খেয়ে আমার নাইটটাকে ধরেছে। আমি এখানে কি করলাম, আমি এখানে খেললাম E × F3, আমি ওর নাইটটাকে খেলাম। এখন কিন্তু এখানে দেখার মতো বিষয় যে ও যদি এখন পন দিয়ে খায় তাহলে কিন্তু কিং সাইডটা পুরো ওপেন। আমরা কিন্তু কিং সাইডটা পুরো স্ট্রং, পুরো প্রোটেক্টিভ আছে দুটো পন আর এই বিশপটা দিয়ে। তো ও এখন কি করলো, পন দিয়ে আমার নাইটটাকে খেলো। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, দাঁড়াচ্ছে যে ওর পন এখানে আছে 6টা পন, 1 2 3
4 5 6, আর আমার এখানে 5টা পণ, 1 1 2 3 4 5। তো আমি এখন ওর অবশ্যই আমি পণ দিয়ে পণটা খাবো, না হলে আমার পণ দিয়ে আবার নাইটটাকে খেয়ে নেবে। তো আমি এখানে পণ দিয়ে পণটা খেলাম। ও আবার এখানে কি কি করলো, ও দেখলো যে আমি যদি এখন পণ দিয়ে পণটা খাই তাহলে কিং সাইড ওপেন হয়ে যাচ্ছে, যেটা আমি আগেই বলেছি। তো ও কী করলো, ও আগে একটা চেক দিল আমাকে। চেক দিয়ে এখন এই নাইটটার উপর জোর আছে, এই কুইনটা প্লাস এখানে রুকটা এনে এটার ওপর ডবল অ্যাটাক করতে পারে। তো আমি এখন চেক দিয়েছি, আমাকে সরতেই হবে। আমি সরেছি কিং h8। তারপরে ও খেললো বিশপ g3। এটার চালটার মানে হচ্ছে যে আমি এখন যদি ও পয়েন্ট দিয়ে পণটা খাই তাহলে ও কিং দিয়ে পণটা খাবে, ওর কিং সাইডটা তাহলে এখন এই বিশপটা দিয়ে আটকানো আছে, গার্ড আছে। তো আমি খেয়েছি পণ দিয়ে পণ, কারণ আমি পণটা কেন ছাড়তে যাবো। ও আবার করলো কিং দিয়ে খেলো। আমি তারপর নাইটটাকে দিলাম b6-এ, এটাকে থ্রেট করলাম। তারপরে ও কুইন দিয়ে কুইনটা খেলো, আমি রুক দিয়ে কুইনটা খেলাম। এই বিশপটা এখন ধরা আছে, ও বিশপটা সরালো b3-তে। আমি তারপর দিলাম নাইটটা d5। এখন কিন্তু পণ দুটো ইকুয়াল, কিন্তু এখানে ব্ল্যাক একটু অ্যাডভান্টেজ আছে, কেন এই বিশপটা পুরো ওপেন, এই পণটা ধরা, সেজন্য আমি এখানে আগে নাইট d5টা খেলে দিয়ে রাখলাম, পণটাকে আমি মারিনি। ও রুকটা দিয়ে c1-এ দিল, ও আবার এই পণটাকে ধরলো। ও দেখলো যে আমি যদি এখন বিশপ দিয়ে পণটা খাই তাহলে ও আবার রুক দিয়ে পণটা খাবে, তাহলে কিন্তু গেমটা ইকুয়াল আছে। কিন্তু অ্যাডভান্টেজ একটু ব্ল্যাকের আছে, কেন ব্ল্যাকের একটা নাইট আছে, কারণ নাইটের সবসময় একটু থাকা বোর্ডে বোর্ডে থাকা মানে একটু অ্যাডভান্টেজ একটু বেশি আছে পজিশন অনুযায়ী। তো আমি এখানে বিশপ দিয়ে পণ খেলাম, ও রুক দিয়ে পণ খেলো। আবার বিশপটাকে আমি এখানে ব্যাক করে আনলাম। ও তারপর দিল রুক a6, পণটা ধরলো। আমি এখানে ওর এইটা এখানে ব্লান্ডার হয়েছে, সব থেকে বড় ব্লান্ডার, সেটা হচ্ছে ও রুকটাকে a6-এ দিল। তার কারণ রুকটা a6-এ দিয়েছে ব্লান্ডার কেন, কারণ এখানে আমি রুক দিয়ে রুকটাকে খেয়ে নিলাম, আমার রুক আপ হয়ে গেল। এটাই হচ্ছিল ব্লান্ডার হয়েছে গেমে। কেন আমি আগেই বলেছি এটা 1 মিনিটের খেলা, এখানে টাইমটা সব থেকে বড় ফ্যাক্টর। এখানে ওর কিন্তু একটা ভালো পজিশন হতে পারত, সেটা যদি এখনও এই রুক দিয়ে এই রুকটাকে খেত, এই রুক দিয়ে যদি এই রুকটাকে খায় তাহলে আমি রুক দিয়ে রুকটা খাবো, তখনও বিশপ দিয়ে নাইটটা খেয়ে ও পিসটাকে আপ করে নিতে পারে, ও পিস আপ হয়ে যাবে। কিন্তু ও সেটা দেখেনি, ওইখানে সেই ব্লান্ডারটাই খেললো রুক a6। আমি তারপর রুক ইন্টু রুক খেলাম, এবার আমার পিস আপ, ও রুক ইন্টু a7। তারপর আমি এখানে খেললাম নাইট f6, a4, নাইট e4, বিশপ c7, রুক f8, বিশপ d5, নাইট f2, বিশপ d6। তাও আমাকে ওখানে চেষ্টা করছে যাতে আমার রুকটা পেয়ে যায়। আমি রুকটা দিয়ে দুটো পিসকে ধরলাম, রুকটা দিল f7, আমি রুক ইন্টু রুক, রুক ইন্টু বিশপ করলাম। ও নাইট এইখানে এখন রুক ইন্টু বিশপ করার পরে এখানে এই বিশপটা ধরা পড়ছে। এখন যদি রুক দিয়ে নাইটটা খায় তাহলে আমি রুক দিয়ে এই বিশপটা খেয়ে গেমটা এমনিতে আমি উইন করে যাবো, কারণ অলরেডি আমি এটা রুক আপ আছি। তো ওইখানে কিছু ওর হার হয়ে গেছে, তাও খেলে যাচ্ছে। ও খেলেছে বিশপ f3, আমি রুক f6 খেললাম। তো এখানে খেললো রুক ইন্টু রুক, আমি বিশপ ইন্টু রুক, তারপরে কিং ইন্টু নাইট, এবার আমি রুকটা সরালাম a1-এ। এবার তো আমার উইন হয়ে গেছে, কারণ এক্সট্রা পিস। এবার গেমটা এইভাবে গেছে, কিংটা আসছে, বিশপ ধরছে, বিশপ সরছে, কিং আসছে, আসছে বিশপ, কিং, চেক, চেক দিল, সরলো, চেক দিলাম, কিংটা আসলো, রুকটা দিয়ে মেট করে দিলাম। তো এই গেমে কি দেখা গেল, এই গেমে দেখা গেল যে যে ভালো প্লেয়ারের সাথে খেললে সবসময় যে আমি হারবো তার কোনো কথা না, ঠিক আছে। সেজন্য সবসময় টাইমটাকে এগিয়ে রাখতে হবে, সেটা যে কোনো টাইম কন্ট্রোল হোক, বিশেষ করে 1 মিনিটের খেলাতে। কারণ 1 মিনিটের খেলাতে টাইমটাই হচ্ছিল মেন ফ্যাক্টর। এখানে আমি দেখালাম যে যদি আমি এখানে ও যদি চালটা দেখতে পারতো তাহলে কিন্তু আমার পিসটা ডাউন হতো। সেজন্য আমি যা মনে করি যে যে কোনো টাইম কন্ট্রোলের খেলাতে সবসময় টাইমটাকে এগিয়ে রাখা উচিত, তাহলে কি হবে, অপোনেন্ট টাইম প্রেশারে পড়ে গেমটা পরে হারবে শিওর। তো আশা করি এই গেমটা তোমাদের সকলের অত ভালো লাগতে পারে। তো লাইক করো আর কমেন্ট দিও।
ঠিক আছে? তো আমি এই অবধি ছিল গেমটা। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো এই অবধি। ওকে, থ্যাঙ্কস সবাইকে। ভিডিওটা লাইক অবশ্যই করো।